নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ মে 2026 সিংহ রাশির মানুষদের জন্য কেমন থাকবে। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন কেতু গ্রহ, আপনাদের সপ্তম ভাবে রাহু, অষ্টম ভাবে কর্মফলদাতা শনিদেব, সাথে মঙ্গল গ্রহ। আপনাদের নবম ভাবে রয়েছেন রাহু, সাথে বুধ। আপনাদের দশম ভাবে শুক্র গ্রহ, আর একাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড রবি অর্থাৎ সূর্যদেব, আর সূর্যদেব আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে রয়েছেন, অত্যন্ত ভালো অবস্থাতে রয়েছেন। 15 মের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের এখানে দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করবেন। তো সম্পূর্ণ মে মাসের মধ্যে নবম ভাবে দশম ভাবে রবির অবস্থান তো ভালোই থাকবে। তো স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে দেখুন, বর্তমানে আপনাদের রাশিতে শনির ঢাইয়া প্রভাব রয়েছে, কেতু অবস্থান করছেন আপনাদের রাশিতে। মানসিক দিক থেকে কিন্তু একটু প্রবলেম থাকবে। আপনাদের মধ্যে ওভার থিঙ্কিং থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে হেডেক তৈরি হতে পারে, এনজাইটির শিকার হতে পারেন, নেগেটিভ চিন্তাভাবনা আপনাদের মধ্যে কম বেশি থাকতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি সম্পূর্ণ মে মাসের মধ্যে মেজর কোনো শারীরিক ইস্যুর সম্ভাবনা থাকছে না। এবার পরিবার এবং অর্থের জায়গাটা কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক। দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, আমাদের অর্থকে বিচার করা হয়, সেভিংসকে বিচার করা হয়, কথা বলা খাওয়া দাওয়াকে বিচার করা হয়। তো সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। বুধও 15 মে রাশি পরিবর্তন করে আপনাদের এখানে দশম ভাবে প্রবেশ করবেন। তো বুধের অবস্থানও ভালো থাকছে। পারিবারিক দিক থেকে সুখ শান্তির জায়গাটা অবশ্যই বজায় থাকবে। পরিবার আপনাদের ভালো থাকবে। পরিবারে যদি কিছু অ্যাড অন করতে চান আপনি করতে পারেন। পরিবার নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা আপনাদের ঠিক হতে পারে। একই সাথে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্সকে বিচার করা হয়। তো আপনাদের ইনকাম যেমন হবে সেটাকে আপনি সেভিংসও করতে পারবেন। কথা বলা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, কমিউনিকেশন হতে পারে, কনসালটেন্ট হতে পারে, টিচিং হতে পারে, মার্কেটিং হতে পারে, আপনাদের জন্য ভালো সময় থাকবে। কর্মজীবনে উন্নতির পূর্ণ সম্ভাবনা রয়েছে। একই সাথে প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, এখানে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, মঙ্গলের সাথে শনিদেব অবস্থান করছেন। এখানে মঙ্গল 11 তারিখ রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবেন। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন 11ই মের আগে পর্যন্ত সময়ের মধ্যে না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে, কারণ অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান কিন্তু ভালো থাকবে না। 11ই মের পরবর্তী সময়ে প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন, কোনো এগ্রিমেন্ট, কোনো ডিল আপনি অবশ্যই সাইন করতে পারেন। প্রপার্টি সংক্রান্ত বিষয়ে আপনি সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারেন। তবে 11 তারিখের মধ্যবর্তী সময়ে না নেওয়াটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। একই সাথে দেখুন, এখানে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে মায়ের দিক থেকে প্রবলেম আসতে পারে। মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে এই সময় একটু ভোগান্তির সম্ভাবনা রয়েছে, তো একটু সিরিয়াস থাকুন। তবে 11 তারিখের পরবর্তী সময় মায়ের স্বাস্থ্য ভালো হতে দেখা যাবে। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউস কিন্তু এখানে 11 তারিখের আগে পর্যন্ত ভালো থাকছে না। এখানে ফিফথ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। পড়াশোনা তো ভালো চলবে, তবে 11 তারিখের মধ্যবর্তী সময়ে এডুকেশনাল যে কোনো ডিসিশন না নেওয়াটা আপনাদের জন্য বেটার হবে। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ফল অবশ্যই করতে পারবেন। পঞ্চম ভাবের লর্ড এখানে একাদশ ভাবে অবস্থান করছেন। তো বিদ্যার্থীদের মধ্যে এখানে বুদ্ধিমত্তা অথবা যে কোনো দিক থেকে ইন্টেলিজেন্সই অবশ্যই থাকবে। পড়াশোনা আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। 11 তারিখের পরবর্তী সময়ে পড়াশোনার জায়গাটা আরো বেশি বেটার হতে দেখা যাবে। দেখুন, এখানে ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো এখানে সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন অতি উত্তম সময় থাকবে, কারণ পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের একাদশ ভাবে লাভ স্থানে অবস্থান করছেন। আর দেবগুরু আমাদের সন্তানেরও কারক। এখানে শেষ নয়, দেবগুরু এখানে বসে অর্থাৎ একাদশ ভাবে বসে আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি ফেলছেন।
সন্তান পক্ষ যে কোনো দিক থেকে অতি উত্তম থাকবে। সন্তানের মধ্যে পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবে রাহু অবস্থান করছেন। সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। একটা কথা বলি, দাম্পত্য জীবনের দিক থেকে একটু চোখ কান খোলা রাখবেন। দাম্পত্য জীবনে যে কোনো বিষয় নিয়ে হঠাৎ করে কিন্তু সিরিয়াস হয়ে যাবেন না, না হলে আপনাদের দাম্পত্য জীবন নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। বিশেষ করে রাহু আপনার সপ্তম ভাবে অবস্থান করছেন। ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন আসতে পারে। ছোট ছোট কথাবার্তা নিয়ে আপনাদের মধ্যে হঠাৎ করে কিছু সময়ের জন্য কথা কাটাকাটি হতে পারে। কিছু সময়ের জন্য দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ থাকতে পারে। এই দিক থেকে সিরিয়াস থাকবেন। আর দেখুন অষ্টম ভাবে যেহেতু সপ্তম ভাবে লর্ড অবস্থান করছেন, আপনার যিনি পার্টনার আছেন তিনি মেল হোক কিংবা ফিমেল হোক, তার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড অষ্টম ভাবে অবস্থান করছেন 11 তারিখের আগে পর্যন্ত। 11 তারিখের আগে পর্যন্ত যে কোনো ডিসিশন, সেটা যে ডিসিশনই হোক না কেন, ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন। অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান কিন্তু ভালো থাকবে না। এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে আপনাদের একটু সমস্যা হতে পারে। তবে 11 তারিখের পরবর্তী সময়ে ভাগ্যের ফুল সাপোর্ট আপনি পাবেন, কারণ মঙ্গল গ্রহ নিজের ঘরে প্রবেশ করবেন। তো আপনি যে কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, যারা ভাগ্যের দিক থেকে অনেকাংশেই পিছিয়ে আছেন, তারা ভাগ্যের সাপোর্ট পেতে শুরু করবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পেতে শুরু করবেন, যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে দেখুন আপনি ঘর পরিবারের যদি কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, করতে পারেন। শেয়ার মার্কেট, স্টক মার্কেট 11 তারিখের পরবর্তী সময় আপনাদের জন্য ভালো থাকবে। লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। পিতৃপক্ষের দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন। উচ্চ শিক্ষার জায়গাটা খুব ভালো থাকবে, কারণ এই সমস্ত দিকগুলোকেই নবম ভাব থেকে অর্থাৎ ভাগ্যস্থান থেকেই বিচার করা হয়। তো আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে 11 তারিখের পরবর্তী সময়ে, 11 তারিখের আগে পর্যন্ত যে কোনো ডিসিশন ভাবনা চিন্তা করে তবেই গ্রহণ করবেন। কেরিয়ারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দশম ভাব থেকে আমাদের কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড স্বয়ং শুক্র গ্রহ দশম ভাবে অবস্থান করছেন। শুক্র গ্রহ রাশি পরিবর্তন করবেন 14ই মে। 14ই মে শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন। এখানে সিংহ রাশির মানুষেরা আছেন, সম্পূর্ণ মে মাস কর্মজীবন আপনাদের খুব ভালো থাকবে। কর্মজীবনের দিক থেকে সাকসেস প্রাপ্তির জন্য একটা অত্যন্ত আদর্শ সময় থাকবে, কারণ এখানে দশম ভাবের লর্ড দশম ভাবে অবস্থান করছেন, তারপর লাভ স্থানে প্রবেশ করছেন। তো কর্মজীবনের দিক থেকে বড়সড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে। আপনাদের কর্মজীবনের দিক থেকে প্রমোশন প্রাপ্তি হতে পারে। নতুন কাজ যারা খুঁজছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। তো চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। বিশেষ করে 14 তারিখের পরবর্তী সময়টা চেষ্টা করুন, সফল আপনি অবশ্যই হবেন। এছাড়া দেখুন আপনাদের ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবে রাহু অবস্থান করছেন। সপ্তম ভাবের লর্ড অষ্টম ভাবে অবস্থান করছেন। ব্যবসার কারক নবম ভাবে অবস্থান করছেন। ব্যবসা তো মোটের উপরে আপনাদের চলবে, তবে সপ্তম ভাব কিন্তু ভালো থাকছে না। ব্যবসাতে যতদিন রাহু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন, ততদিন ব্যবসার দিক থেকে চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। এই সময় কিন্তু হঠাৎ করে আপনাদের সাথে ছলনা, বিশ্বাসঘাতকতা হতে পারে। একই সাথে শনি অষ্টম ভাবে অবস্থান করছেন, শনির ঢাইয়া চলছে। পার্টনারশিপ যারা করেন, চোখ কান খোলা রাখবেন, কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। তবে ব্যবসা মোটের উপরে আপনাদের ভালো চলবে। ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, বড় কোনো ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনার পার্সোনাল বার্থ চার্ট বিচার করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। তো কেমন লাগলো আলোচনা? যারা পার্সোনাল বার্থ চার্ট বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন।